মেয়েরাও মাথায় কাপড় দেয়। সেখানে আপনি বইয়ে যে ছবিগুলো দিচ্ছেন সেগুলো কি সমাজের কথা বলে? আমার তো মনে হয় সেটা না। অতএব অতএব কর্তৃপক্ষ এই সমস্ত শয়তানি যারা করছে, পেছন থেকে যারা শিক্ষা বিভাগকে, ডিপার্টমেন্টকে বিপদগামী করার জন্য কাজ করছে, আমরা আশা করব যে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করবেন এবং এই সমস্ত অনাচারের পথ বন্ধ করবেন। যদি সেটা না করেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা, প্রথম সারির পত্রিকা, আমি নাম উল্লেখ করতে চাই না, আমি দেখেছি যে তারা নিউজ করেছেন ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় ভিড় বাড়ছে। এমনি এমনি হচ্ছে না। এদেশের মানুষ, আমি আগেই বলেছি, ধর্মপ্রাণ। তাদের ধর্মে আঘাত করবেন আপনি, শিক্ষা কেন? আপনি যদি অন্য কোন নামেও গেলাতে চান, এদেশে মানুষের সমস্ত অখাদ্য কুখাদ্য গিলবে না ইনশাআল্লাহ। এগুলো গেলানো যাবে না। যারা সে বোকার স্বর্গে বাস করছেন তাদের এখনো সংশোধন হওয়ার সুযোগ আসছে। চিন্তা করেন কত আজব বিষয়। আমি নিজে একসময় মনে করতাম এসব পাগলামি নাকি। একটা পুরুষ বলবে হঠাৎ আমি নিজেকে মেয়ে মনে হচ্ছে, শাড়ি পরা শুরু করবে, মেয়ে হয়ে যাবে। এবং ইতিমধ্যে হয়েছে। আমার কাছে প্রশ্ন আসছে লাইভে যে বাপের সম্পদের ভাগ পাওয়ার জন্য, বাপের সম্পদের ভাগ বেশি পাওয়ার জন্য বোন বলে যে আমি মেয়ে হয়ে গেছি, ছেলে হয়ে গেছি, আমি এখন নিজেকে ছেলে ঘোষণা করছি। তাহলে কত অনাচার হইতে পারে বলেন। পাবলিক টয়লেট পুরুষেরটাতে ভিড় আছে, এখন মহিলারটা একটু কম আছে ভিড়। তাহলে এবার ছেলে যদি বলে যে ভাই কোন ফর্ম দেন, আমি ফিল আপ করে দিই, আমি মেল ফিমেল কিছু না, আমি ট্রান্সজেন্ডার এবং রূপান্তরিত নারী, তখন সে ঢুকার এই অপচেষ্টা করতে পারে কি পারে না? এগুলো নিছক মানে কথার কথা না। স্কটল্যান্ডের মতো দেশে জেলখানায় নারীদেরকে রেপ করে এক ট্রান্সজেন্ডার সেখানকার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে পদত্যাগ করতে হয়েছে। এই সমস্যা কাল্পনিক না, এটা বাস্তবিক। ভাইরা আমার, এখন এই সমস্ত কথা বলার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান শিক্ষকদের চাকরি খেয়ে ফেলছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা যদি এখন বলে যে আমাদের নিজেদেরকে মনে হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানের ভিসি, কি বলে, আমাদের মনে হচ্ছে তাদেরকে ওই চেয়ার দেওয়া হবে, তো চান্দু জায়গা মতো তো ঠিকই বুঝে। আল্লাহর পুরো সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, যে সমস্ত পুরুষরা নারীদের, যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষণ হয়। আল্লাহ তাআলা এই অভিশপ্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, সংক্ষেপ করতে বলতে গিয়েও লম্বা হয়ে গেল, এদিকে অনেক প্রশ্ন চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার আরেকজন উস্তাজ খুলনা দারুল উলুমের, আমি ইফতা পড়েছি হুজুরের কাছে, হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব হাফিজাহুল্লাহ এসেছেন। আমি অন্তত 10, 20, 30টা মাহফিলে, বিভিন্ন মিডিয়ার প্রোগ্রামে হুজুরের একটা গল্প আমি সবসময় শোনাই। গল্প আপনারা অনেকে শুনছেন, কিন্তু হুজুরকে আজকে দেখছেন। গল্পটা হলো যে হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে আগে পিঠা খাইতে হইতো। এক ভ্যানওয়ালা মাসআলা জিজ্ঞেস করতে আসছে দারুল উলুম মাদ্রাসার দোতলায়। হুজুর তখন মাঠে দাঁড়ানো ছিলেন। আমরা চিন্তা করলাম হুজুরের ইয়ার নিচে ব্যাট থাকতো। চিন্তা করলাম এই বুড়া বেচারাটা আজকে মনে হয় বেঁচে যাবে, কারণ ব্যাট তো হাতের কাছে নেই, হুজুর মাঠে আছে। তো বুড়াকে বললাম চাচা কিসের মাসালা? বলে তালাকের ফতোয়া, ওনারটাই দেওয়া লাগবে। তো পরে আমরা দেখা দিলাম মাঠে যান, বারান্দা আমরা সবাই তাকায় হইলাম যে বেচারার কপালে আজকে বোধহয় মায়ের নাই, বেঁচে গেছে সে, কারণ ব্যাট তো হাতের কাছে নেই। তো যখনই বলছে বউরে তালাক দিয়ে আসছি, তখনই আমরা দোতলা থেকে তাকায় রইলাম যে হুজুর কলার ধরা বিসমিল্লাহ বলে ঘোষণা শুরু করে দিয়েছে। এক দুইটা দিয়ে এরপরে বলছেন এবার বল কি বলছিস, কি কাহিনী কি ঘটাইছিস। এবং হুজুর সবসময় এটা বলতেন
যে কিছু হলেই বলে যায় তালাক মারবা, বাইরে ভেজাল করে মাথা নষ্ট করে আইসা, এই জন্য মাসালা পরে আগে মায়ের। এদেশের বেশিরভাগ তালাক, আমি সবগুলোর কথা বলছি না, বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই জাতীয় ঘটনাগুলোই ঘটে। একজন মুফতিকে কত বিচক্ষণ হতে হয়, একজন আলেমকে কত বিচক্ষণ হতে হয়, সেদিন আমরা নতুন করে একটা শিক্ষা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমরা প্রশ্নোত্তরে চলে যাই, যেহেতু সময় কম। জিন চালান, ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ, অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন, সেটা ইসলামে জায়েজ আছে কিনা? কালো জাদুতে আক্রান্ত হলে শরীয়ত ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানালে উপকৃত হব। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা, সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনকে, জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ উলামায়ে কেরামের মধ্যে জায়েজ নাই। এটার জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। জোহর, মাগরিব এবং এশার নামাজের পর আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা, নানা নানি, দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা? আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 2 রাকাত করে নফল নামাজ পড়েন। এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না, আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন, এটা জায়েজ। রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এই টাইমে 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু যদি আপনি এটার প্রচার প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন, তখন সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আপনি নিজের জন্য, কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি 10 টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন, জায়েজ আছে। কিন্তু এটাকে যদি তুমি সুন্নত বলেন, এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এটাকে যদি আপনি এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে, কোরআন হাদিসের নির্দেশ মনে করা শুরু করে, তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে। প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন, যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না, শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার, নিষ্কর্ম, অকর্মণ্য, তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা, মুরব্বীরা, তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন, সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখানে আসার আগ দিয়ে, ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সী অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল, হুজুর উনি আমার শ্বশুর, তার শ্বশুর আসছে পাশ দিয়ে। তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা, মাশাআল্লাহ। আপনার কথা শুনে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি, পল্টনে। তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, আইনা বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, এই যে আমার আব্বা বহুদিন বলছি, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে হাতে নাতে একটু ধরেন। আমি তো বেকুব হয়ে গেলাম যে আরে এরকম এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যারা যুবক, যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে, এবং কাজ শুরু করে দেওয়া।
বসে বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউ একটা না বলবেন এটাও বাপে ভালো, এটা তো যুক্তি হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন আপনারা এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কর্তব্যের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে তখন আর দেরি করবে না বিয়ে দিতে। যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। যেই পরিমাণ ব্যভিচার এখন হয়, আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো, এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই। এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে। যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন 14 বছর 15 বছর বয়সে, আছে না অনেক চাচারা, মহিলারা বিশেষ করে 14-15 বছর বয়সে বিয়ে হইতো, আর পুরুষ 20 বছর 25 বছর 20 বছরের ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে যেত। এখানে অনেক মুরব্বীরা আছে। এখন আমি বলতে চাই, আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলেও চলতো। তখন ফেসবুক ছিল না, ইউটিউব। এখন যুবক পোলাপান যে সমস্যার মুখোমুখি, এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন, ভালো করে শুনে রাখেন, আমার উস্তাদরা আছেন এখানে, ওলামা ইকরাম আছেন, হুজুররা ভুল হলে বলবেন, আপনার গাফিলতির কারণে, আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, তলে তলে গুনাহে লিপ্ত হয়, তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না, সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কিয়ামত। আল্লাহ অভিভাবকদেরকে বুঝার তৌফিক দান করুক, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুক। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন, যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রী থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত? এই বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। দেখুন, এটাকে আমি নাম দিয়েছি বরযাত্রী। আপনারা যেটা বলেন বরযাত্রী, এটাকে আমি বলি বরযাত্রী। আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত, তাই বললাম কি বরযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে? তো বুঝে নাই তারা। আমি বললাম কি মেয়ের বাড়িতে 200, 500, 150, 50 জন, 500 জন লোক যায় খাবেন চুক্তি করে, এটা ঠিক করছেন? তো আব্বার বুঝলাম হ্যাঁ সেটাই। তো বললাম আমি বরযাত্রী যাই না, বরযাত্রীতে আমি যাব না। আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা। যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বরযাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুছে বিদায় করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা, একজন মা জন্ম থেকে
ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়? কত টাকা খরচ হয়? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়। অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি এবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। কি বলেন? উচিত তো হলো শ্বশুর মিয়াকে বলা, আব্বাজি আপনার মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার, এক্সাক্ট তো বলতে পারবেন না, আমাকে একটু বলেন কত হইতে পারে। কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামী, স্বামীর ছেলে মেয়ে পড়াবে। সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা। আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামাইয়ের তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মুসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর থাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রার যে যৌতুক, এটাকে মানুষ যৌতুক মনে করে না। এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন? দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আসবে আপনাদের ব্যয়সাব? তো বলে যে আমাদের লোক বেশি নাই, 200 লোক যাবে। বলে ব্যয়সাব একটু কমানো যায় না? আমাদের তো আসলে এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন। না ভাই তাহলে মাঝামাঝি থাকে 180। ছি ছি ছি, ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন। খানার যদি এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয়, তো ভিক্ষা করেন, এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো। এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি, সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে? ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো, ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে, এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে। হোটেলে খাইলেও তো মানুষ, হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে, এত হয়েছে। আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢুকেন। ছি ছি ছি। যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া, তো চাঁদাবাজি কোনটা হবে? উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন? বহু মানুষ আছে বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায়, আছে না? কারণ খাবে না 1000 টাকা, নিয়ে যেতে হবে 5000 টাকার হাদিয়া। এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, কোন মেয়ের বাবা, বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন, আছেন না? তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে 10 জন 20 জন 50 জন মেহমান তার কাছে কোনো ব্যাপার না, তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন, কিছু মেহমান এনে খাওয়াবেন, সেটা কিন্তু এর আওতায় নাই। আমি বলছি চুক্তি করে যে 200 150 250 300 500 মানুষ খাওয়ায়। সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ের সময় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, পুরো এলাকার মানুষ ডাকায় নিয়া আপনার চাচার সাথে আত্মীয়তা হয়ে গেছে, ওই বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজিলত আছে বলেন? কোনো লাভ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ। ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে, তার নাম ওলিমা, আর সেই খাওয়াটা আয়োজন করবে কে? ছেলে পক্ষ। এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না। আমি বলি এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামাদের। যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা? ওলামায়ে কেরাম। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কিনা।
কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন, না, ওই শব্দের মার্কেটিং আমরা করব না। আমার যাই হোক, যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়। তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না। এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত উলামায়ে কেরাম প্রায় ওয়াজিব, যে জামাতের সাথে একমত, যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফজর বি 27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকা 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে, যিনি এটার গুরুত্ব বুঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে, জামাতের আমাদের ফজিলত তাকে বোঝাতে হবে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হবে। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে 1 নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর, বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীন ভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখন আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হক আদায়ের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে, ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। তো আল্লাহর বান্দে ইসলাম ভালো করে বুঝেন নাই। তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন, তা পর্দার সাথে। কেউ যদি কাউকে মন থেকে চায়, তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। এই জন্য তারা মনে করে যে কোন দোয়া দরুদ পড়লে বোধহয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না, এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো, আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি,
আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি ৫ লাখে হবে না ৫ কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে না উড়োজাহাজে হবে? আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি ৫ লাখ দিলে হবে। এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে। এখন নিজে বাসায় আসতে চায় না, সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে। সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়। আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন। কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় উলামাদের শরণাপন্ন হয়ে ডিটেইল বলে তারপরে পরামর্শ নেবেন, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কি না? হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও পড়তে পারবেন। জিকির আজকার করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না। কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ, রোজা, তওয়াফ, স্ত্রী স্বামী সহবাস, এগুলো করতে পারবেন না। বাকি যে কোনো ইবাদত, নফল আমল এগুলো করতে পারবেন, দোয়া দরুদ পড়তে পারবেন। আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনো পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচন্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকীয়া আছে, আমরা টেরও পাই না। ওই যে ইনবক্সে চলে, ঠিক না ঠিক? ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না। পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথা তো শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির, এবং আমাদের জন্য কত শেখার, সেটা আমরা অনেকে জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক, সিনেমাতে রীতিমতো বিভিন্ন ভাবে পরকীয়াকে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে। মানে এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে এদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করতো। আর এখন জিএ, বিএ, এই কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে। এই জন্য ঘরে ঘরে অশান্তি, যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়ার কারণে। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ পরকীয়া লিপ্ত, তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি, সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায়? এই পরকীয়ায় লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে, অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে প্রস্তরাঘাতে। কঠিন একটা বিষয়। এটা এই জন্য করা হয়েছে যে পরকীয়া যদি ব্যাপক হয়ে যায়, আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না? আজকে ইতালি, চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার, যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা, দুইটা হলে অত পাবা, তিনটা হলে এত পাবা, তারপর সন্তান হচ্ছে না। কারণ কি? এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে। কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না, বুঝেন নাই? এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন, এবং এটা সবচেয়ে বড় অপরাধ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন। এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মজতেছ বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব। পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আলা, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ ভীরু মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন। এরপরে সে বলেছে, আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে, সান্নিধ্যে, মজলিসে বিশেষ করে পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সংশোধিত হবে। পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? নামাজ হয়ে যাবে। শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি শার্ট, আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন। নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি, সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিত পোশাক থাকে, ওইটা পরলেও নামাজ হবে। তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে, টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না। তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসবিলের নামাজ কবুল হয় না। যদি হাদিস সনদটানি মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি? 3 ভাবে চুল রাখা সুন্নত: জুম্মা, লিম্মা, ওয়াফরা। কান বরাবর, কাঁধ বরাবর, দুইটা মধ্যখান বরাবর, এই 3 ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড়, আরেক দিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে ধরলে অন্তত 20-50টা আসামি পাওয়া যাবে। এদিক দিয়া বিশাল বড় বড় চুল, আর এদিক দিয়ে চেঁচে ফেলছে পুরো, আছে না? ভাইরা আমার, আমি চিন্তা করি, হাদিসে যেটা নিষেধ, শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে, আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান, একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন। কোথাও একটু বড় ছোট হতে পারে, হালকা এদিক সেদিক, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন, এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন। এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা? ভাইরা আমার, মুয়াত্তা মালিক, ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা হলো, তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির। পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামা ইকরাম, প্রায় সকল আইম্মায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মুনকেরে হাদিসদের একটা উৎপাত চলতেছে। কত রোগের ওষুধ দেব আমরা? মুনকেরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, এদের একটা বক্তব্য হলো, তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না। কোরআন ধরতে ওযু, শুধু ওযু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন, কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয়। ওযু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য ওযু ছাড়াও করা যায়, যদি ওযু করে করতে পারলে উত্তম। আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন, আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এই ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যায় তারাই কোণঠাসা করবেন, সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন, তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন। এমনটি করা উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি,
কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয় তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-4 সালে কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে। পুরো আমি বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করার নিয়ত করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে, এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন? আপনি আমার কথাই না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই, হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা, আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের তার উপরে খেয়া থাকে, নিজে কিচ্ছু করে না। উভয় সমস্যা আছে না নাই? শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া, টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে। যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো, এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে। কথা বুঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায় খেলে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়, সেটা ইমাম সাহেব কেন, মুসল্লির জন্য। কিন্তু আমার কথাটা প্রশ্নটা এরকম আসলো কেন? প্রশ্ন এরকম আসতে পারলো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায়, এর জন্য নামাজ পড়তে আসে না। এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় আছে কিনা। আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় আছে কিনা। ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে, এক হলো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আর একটা হলো মহিলা, এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া। কেন এই প্রশ্ন আসে না কেন? ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া। তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন, আল্লাহ না করুক, অবশ্যই তিনি নিন্দনীয় কাজ করছেন, তার জন্য এটা জায়েজ নাই নামাজে গাফলতি করে খেলাধুলা করা। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে, খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি, পাশাপাশি খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন অন্য সময়টা প্রতিদিন। নিয়ত, 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম হওয়া। 2 নম্বর নিয়ত হলো ছেলেফেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা বাপ বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায় না। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায়, শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে। আমি বললাম 6 দিন না খাক, ওরে মোবাইল দিবেন না, ভিডিও দিবেন না। এরপরে দেখবেন ও তো খাইছে খাইছে, ওর বাপ মাও সাথে খাইছে। খাবে না মানে? পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোরা একবার ডাকতো, আসলে আসুন না আসেন না। তো আমি একদিন বললাম যে ভাই তুই বাত হ্যায়, উর্দু কথা বলতে बोलाओ बच्चों को, আব্দুর রহমান আব্দুর রব को बोलाओ, 2টা ছেলে ছিল। তো আমারে বলল यार पेट उनका है कि मेरा, পেট কি তার না আমার, ছোড়ো মগজমারি, মানে মাথা নষ্ট কেন করতেছ? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি, ওর তো কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে, আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে, সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন, আপনি নিজে ভূতের মতো মোবাইলে উপর হয়ে থাকেন, আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে, তো বাচ্চা তো আরেকটা নিয়ে বলবে, এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। শুধু সেটা না, আপনি হয়তো বলবেন হুজুর খেলাধুলা করে, আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোনো আইটেমের সবজি নরমালি আমরা টাকা দিয়ে কিনে খাই না, নিজেরা আমরা ক্ষেত করি। আমি নিজে
ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি। হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানায় নিছি। একে তো ব্যায়াম হবে, ছেলেপেলের একটা কাজে এঙ্গেজ থাকবে। ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না। যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকে বিনোদন হিসাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো, মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো। আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে, মৌখিকভাবে ৩ তালাক। এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুনাহ হবে কিনা? তালাকের মাসআলা মেহেরবানি করে ওলামাদের সাথে সাক্ষাৎ করে নিবেন। এইভাবে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে তালাকের মাসআলা জিজ্ঞেস করবেন না। কারণ অনেক প্রশ্ন উত্তর করতে হবে সেখানে। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না। খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গা আরেকটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে। তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর ২ জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে। মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। অনেক প্রশ্ন আমার মনে হয় শেষ করা দরকার। রাত অনেক হয়ে গেছে। আ শুধু শেষ করি না। আমি তো ঘড়িও নাই আমার কাছে, টাইম সামনেও কিছু নেই। অনেক রাত হয়ে গেছে। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর ২ টা আরবি খুতবা দেওয়া হয়। মুসল্লিরা কিছুই বুঝে না। তারপর ২ রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই। জানান। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমার দেশে আছে, ২ টা আরবি খুতবা দেওয়া হয়। সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন। সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। অনেক কোন ওলামা ইকরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে ২ টা আরবি খুতবা দিয়েছেন এটা কারণে কোনো নাজায়েজ কিছু খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে ২ টা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে ৩ টা হয়ে গেল। এই কথাটা আমার এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না। এটা কোন ধরনের কথা? জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়। তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা? এবং মিম্বরে দেওয়া হয়। নরমালি মিম্বরে অনেকে মিম্বরে দেন, যদিও অনেক ওলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। বরং ওইটা হলো মুসল্লি অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ হয়ে বসবে কিয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে ওইটার মধ্যে এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়। আল্লাহু আলাম। একটা প্রশ্ন আসছে এখানকার কবরস্থান নিয়ে। প্রশ্নটা হ্যাঁ, এটা দেখলাম আবার কই চলে গেল। এই এটা একটু বলে দিই। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি। এগুলোর উত্তর আমি ইনশাআল্লাহ দেব কোন একটা লাইভে, যেহেতু রাত হয়ে গেছে। গভীর রাত পর্যন্ত মাহফিলের বিরুদ্ধে আমি সংগ্রাম করি। আর আমারই মানুষ এই গভীর রাত পর্যন্ত কথা বলায়। কারণ আমার একটা অভ্যাস আছে এই যে প্রশ্ন শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ করতে পারি না। আবার ইয়েও নাই, ঘড়িও নাই। রাত হয়ে গেছে, ফজর করতে হবে আমাদের। ২১ শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে। কবরস্থানের নাম জমজমপুর পূর্বপাড়া কবরস্থান। প্রচুর অর্থের প্রয়োজন। কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন। দেখুন, কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন এটা সাদেকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা কিছু সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না, আর এমনিতে সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না। আমি ১০ বছর সৌদি আরবে ছিলাম।
সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সাদকা জারিয়ার জন্য তারা পাগল পড়া থাকে। ইয়েতিমের লালন পালন আর সাদকা জারিয়া সবচেয়ে আগ্রহের দুইটা জায়গা সৌদিয়ানদের এটা। এদেশে বহু টিউবওয়েল মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা যখন আমি সৌদিতে ছিলাম তখন। তারা এটার গুরুত্ব বোঝে। আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম আপনার পাবলিকরে খাওয়া দিবেন, মানুষ বাহবা দিয়ে দিবে। এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন, আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে। আপনাদের যশোরও চলমান আছে। যারাই আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি। ভ্যান, রিক্সা, গরু, ছাগল যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমি থেকে সেই জমিতে ফরজে কেফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে। বিধায় আপনি এটার কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি ওই দানটার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকেন, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা। আবার মসজিদ মাদ্রাসার টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলায় বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আইনা বলছে হুজুর একটু লেখা দিয়ে সৌজন্যমো। তাই বললাম কি ফেরেশতারা ঠাওর পাবে না এই জন্য? কে দিছে না দিছে ফেরেশতারা কার সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার এই জন্য? তা নাহলে নাম লেখার দরকার কি? আল্লাহ জানেন না? তো এই জন্য এখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার। কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ভাই আচ্ছা, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্রশ্ন যেগুলো আছে শুক্রবারে আমাদের লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা ধারাবাহিকভাবে, আমি কোন জায়গার প্রশ্ন ফেলি না সাধারণত, যদি রিপিট না হয় বা নেওয়ার মতো